আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। স্বাগতম জানাচ্ছি ঈদ স্পেশাল রেসিপি পর্বে। আজ নিয়ে হাজির হলাম একদম ভিন্ন রকম 3 ধরনের ইউনিক ঈদ মিষ্টি আইটেম রেসিপি নিয়ে। আমাদের হাতের কাছে থাকা উপকরণে বানিয়ে নিতে পারবেন এই রকম মজাদার ও ইউনিক ঈদ ডেজার্ট রেসিপিগুলো দেখতে যেমন আকর্ষণীয়, খেতে তেমনি অসম্ভব মজার। ঈদ ডেজার্ট মেনুতে ঝটপট ও ইউনিক কিছু বানাতে চাইলে আজকের রেসিপিগুলো আপনার জন্য। বানাতেও অনেক বেশি সহজ, মাত্র 20 মিনিটে বানিয়ে পরিবেশন করতে পারবেন। একটি রেসিপি এত বেশি রসালো যা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিগুলো দেখে নিই। একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 2 চা চামচ লবণ। ময়দার সঙ্গে লবণটাকে হাতের সাহায্যে একটু মিক্স করে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। ময়দার সঙ্গে তেলটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দার সঙ্গে তেলটা আমার খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এভাবে মুঠো হলে বুঝে নিতে হবে তেলটা সুন্দরভাবে মিক্স করা হয়েছে। এখন নর্মাল পানি একটু একটু করে দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। ডোটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। 2 কাপ ময়দার ডো বানাতে আমি 1 কাপ পানি নিয়েছিলাম, এখনও কিছুটা পানি রয়ে গেছে। এখন ডোটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ফাঁকে আমি সেরা তৈরি করে নেব। একটা পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, 1 কাপ পানি, 2টা সাদা এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। জাস্ট চিনি আর পানিটাতে বলক আসলে আমি বন্ধ করে দেব। আমার ঘন সেরার প্রয়োজন নাই, একতারে সেরা লাগবে। আমার একতারে সেরা হয়ে গেছে। এখন সেরাটা যেন ঘন না হয়ে যায়, তাই কয়েক ফোঁটা লেবুর রস অ্যাড করে দিচ্ছি। চুলার আঁচটা এখন অফ করে সেরাটাকে নামিয়ে নেব। এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেল আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এক সাইডে রেখে এখন ডোটাকে আমি আর একবার ভালোভাবে ময়ান দিয়ে নেব। আর দেখতে পাচ্ছেন ডোটা আমার কতটা সফট হয়ে গেছে। ডোটাকে ভালোভাবে ময়ান দিয়ে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর সেইখান থেকে একটা ডো নিয়ে এখন একটা পাতলা রুটি বেলে নেব। আমরা রেগুলার যে রুটি খাই সে রুটির চাইতে কিন্তু অনেকটাই পাতলা হবে রুটিটা। দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা পাতলা হবে রুটিটা। আমার পাতলা রুটি কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এখন কর্নফ্লাওয়ার আর তেলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে ওপরে এভাবে মাখিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পরে এখন এর ওপরে ছিটিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। চাইলে এখানে ময়দাও দিতে পারবেন। এখন হাতের সাহায্যে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এখন আস্তে আস্তে এটাকে রোল করে নেব। এখন এ সাইডটাতে হাতের সাহায্যে একটু পানি লাগিয়ে নিচ্ছি যেন ভাজার সময় মুখটা খুলে না আসে। রোলের 2 সাইডের মাথাটা কেটে ফেলে এখন চাকুর সাহায্যে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এক পিস নিয়ে নিচের সাইডটাতে 2 আঙ্গুলের মাথা দিয়ে একটু চেপে দিচ্ছি আর ওপরের লেয়ারগুলো হাতের সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু দেখতে অনেকটাই গোলাপ ফুলের মতো লাগছে। এভাবে কিন্তু আমি সবগুলোই করে নেব। লেয়ারগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমার সবগুলোর। এখন একেবারে হালকা করে 3 আঙ্গুলের মাথা দিয়ে একটু চেপে আলতোভাবে বেলে নেব। দেখে বোঝার সুবিধার্থে আমি আর একটা রুটির বানিয়ে দেখাচ্ছি। এই নাস্তা কিন্তু একসাথে অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করতে পারেন। একইভাবে বানিয়ে 2 ভাবে স্বাদ নিতে পারেন।
অনেকগুলো নাস্তা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে এগুলোকে এখন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে। হাই হিটে ভাজলে উপর দিক দিয়ে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। আমার এক ব্যাচ ভেজে নেওয়া হয়ে গেছে। তেলটা ঝরিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। বাকিগুলোকে আমি সেমভাবে ভেজে নেব। নাস্তাগুলো বানানোর সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে, তাহলে লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায়। আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিছু সেরাই ডুবাবো আর আমি কিছু এভাবে রেখে দেব। দুইভাবেই কিন্তু বেশ মজা লাগে খেতে। নাস্তাগুলো কতটা খাস্তা হয়েছে শব্দটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন। সেরাটা আমি হালকা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সেরার মধ্যে নাস্তাগুলো ছেড়ে 2-3 মিনিট উল্টে পাল্টে উঠিয়ে নেব। এগুলোর মধ্যে খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে গেছে। এখন একে একে আমি সেরা থেকে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। সেমভাবে আমি আরেক ব্যাচও করে নেব। এটা থেকে উঠিয়ে পরিবেশন করে নিচ্ছি আর ওপরে একটু টোস্টেড তিল দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে বেশ ভালো লাগবে আর খেতেও মজা লাগবে। তিলের ফ্লেভারটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। চাইলে এখানে কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করতে পারেন। আর কতটা লোভনীয় দেখাচ্ছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন। একবার হলো বাসায় বানিয়ে খাবেন, আশা করি সকলেই পছন্দ। আর এভাবে বানিয়ে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। বাসায় হঠাৎ মেহমান আসলে চটজলদি আপ্যায়ন করে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। রেসিপিটি বানানোর জন্য নিয়েছি ফ্রেশ কোরানো নারিকেল 1 কাপ আর নিয়ে নিচ্ছি 2 কাপের মতো ময়দা। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ চিনি। পানির সঙ্গে চিনিটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কোরানো নারিকেল। নারিকেল দিয়ে আবারও পানির সঙ্গে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দ্রুত বলক আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটাকে। নারিকেল পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা খামির তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ নারিকেল দিয়েও খামিরটা তৈরি করে নিতে পারবেন। ভালোভাবে নেড়ে চেড়ে খামিরটাকে তৈরি করে নিচ্ছি। খামিরটা আমার হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা অফ করে 2 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। এতে করে ভেতর থেকে খামিরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন খামিরটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। খামিরটা অতিরিক্ত গরম হয়ে আছে, একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব। সহনীয় তাপমাত্রায় আসলে হাত দিয়ে খুব ভালোভাবে মসৃণ করে মথে নিতে হবে। তবে আমি মথার সময় কোনো পানি ব্যবহার করিনি, যেহেতু নারকেল দেওয়া আছে সেখান থেকে কিছুটা তেল ছাড়বে। খামিরটা আমার সফটভাবে মথে নেওয়া হয়ে গেছে। আর কতটা সফটভাবে মথে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। খামির থেকে বড় করে একটা লেচি কেটে নিয়েছি পিঠার জন্য। এবারে মোটা করে একটা রুটি বেলে নেব। রুটিটা বেলে নিতে কিন্তু একদমই সময় লাগবে না, খুব দ্রুত বেলে নেওয়া হয়ে যায়। আর রুটির পুরুত্বটা কীরকম হবে স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এইরকম একটা কাটার নিয়েছি, আমি এই কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপের কাটার দিয়ে কেটে নিতে পারবেন। এখন এই পিঠাগুলোর ওপরে একটা ডিজাইন করে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু বিভিন্ন রকম ডিজাইনে বানানো যায়। ডিজাইনটা আমি কিভাবে করে নিচ্ছি একটু ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন।
আমি আরও একটি রুটি বেলে নিচ্ছি। এবারে সহজ আর দ্রুত করা যায় এরকম একটা ডিজাইন করে দেখাচ্ছি। রুটি বেলে নেওয়া হয়ে গেছে। এবারে ছুরি দিয়ে ক্রিস ক্রস শেপে হালকা হাতে চাপ দিয়ে একটু কেটে নিচ্ছি। এরপরে কাটার দিয়ে কেটে নিচ্ছি। অনেকগুলো পিঠা আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য চলে যাচ্ছি চুলায়। পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম হতে দিয়েছিলাম। তেলটা কিন্তু হাই হিটে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে পিঠাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। হাই মিডিয়াম হিটে উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পিঠাগুলো খুব দ্রুতই ভাজা হয়ে যায়। ভাজার সময় সবসময় নাড়াচাড়া করতে থাকতে হবে। এপিট উপিট করে দিলে খুব দ্রুতই পিঠাগুলো ভাজা হয়ে যায়। এক ব্যাচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সেম প্রসেসে আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তেল ঝরিয়ে উঠিয়ে রেখে দিচ্ছি। এখন আমি সেরাটা বানিয়ে নেব। সেরা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি, 1.5 কাপ পানি, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। চিনি আর পানিটাকে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দ্রুত বলক আসার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আবারও সেরাটা নেড়ে চেড়ে নিচ্ছি। সেরাটা 2 মিনিটের মতো জাল করে নেব। সেরাটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, হালকা একটু চিটচিটে ভাব হবে। সেরাটা হয়ে গেছে। এইরকম একটা চিটচিটে ভাব হলে সেরাটা হয়ে যাবে। সেরাটা হালকা একটু ঠান্ডা করে নিচ্ছি। সেরাটা কিন্তু এখনো অনেকটাই গরম আছে, একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি। হালকা একটু গরম অবস্থায় পিঠাগুলো সেরার মধ্যে ছেড়ে দিতে হবে। সবগুলো পিঠা সেরার মধ্যে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এতে করে সেরাটা খুব সুন্দরভাবে পিঠার মধ্যে ঢুকে যাবে। 20 মিনিট পরে ঢাকনা খুলে আবারও পিঠাগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে সেরাটা ভেতরে ঢুকে গেছে। পিঠাগুলো একদম রসে টয়টুম্বুর হয়ে গেছে। চাপ দিলেই রসে টস টস করছে। পিঠাগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা কিন্তু খেতেও অনেক মজা লাগে। আশা করি বাসায় এভাবে একবারে পিঠা বানালে ছোট বড় সকলেই পছন্দ করবে। এই পিঠাটাকে কেউ বলে নারিকেল পিঠা, আবার কেউ বলে পাকন পিঠা। একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট এবং কতটা রসে টয়টুম্বুর হয়ে গেছে। মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আসছে ঈদে এই রেসিপিটি একবার হলো বানিয়ে খাবেন। এখন চলে যাচ্ছি আমাদের সর্বশেষ রেসিপিতে। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ পানি, স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ চিনি, 2 চা চামচ ঘি। ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। চাইলে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন। এখন পানিটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এর ফাঁকে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার। দুইটি উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পানিতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। মিক্স করা ময়দা কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটা খামির বানিয়ে নেব। আমরা যেভাবে সেদ্ধ রুটির খামির বানাই সেভাবেই বানিয়ে নিতে হবে। তার থেকে কিছুটা সফট হবে এই পিঠার খামিরটা। খামিরটা আমার হয়ে গেছে। একটা বোলে ঢেলে নিচ্ছি। খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে অতিরিক্ত গরমটা বের হয়ে যায়। এবারে ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে খামিরটাকে গরম গরম অবস্থায় মথে নেব।
খামিরটাকে ঠান্ডা হতে দিলে ড্রাই হয়ে যাবে, পরে মসৃণ করে নিতে অনেক সমস্যা হবে। খামিরটা আমার মথে নেওয়া হয়ে গেছে, আর কতটা সফট নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন। এখন ছোট ছোট লেচি কেটে নেব। এখন একটা লেচি নিয়ে হাতের সাহায্যে লম্বাটে করে মাঝখানে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। এখন একটা টুথপিকের সাহায্যে আমি এইভাবে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা করে নেওয়ার পরে একেবারে পাতার মতো দেখতে লাগবে ডিজাইনটা। আমি কিভাবে করে নিচ্ছি এটা দেখলেই বুঝতে পারবেন। আর এই ডিজাইনই যে বানাতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন। একটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখে বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। বেশ অনেকগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো ভাজার জন্য চলে যাব চুলায়। ভাজার আগে আমি সেরাটা বানিয়ে নেব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, 2 কাপ চিনি, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনি আর পানিতে ভালোভাবে বলক চলে এসেছে। একটু চিটচিটে ভাব হলেই চুলা থেকে নামিয়ে নেব। খুব ঘন সেরার প্রয়োজন নাই। সেরাটা আমার চিটচিটে ভাব হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন পিঠাগুলোকে ভেজে নেব। ভাজার জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। একে একে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন উল্টে পাল্টে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর ভাজার সময় চুলার আঁচটা অবশ্যই লো হিটে রাখতে হবে। খুব সুন্দর একটা কালার চলে এসেছে পিঠাগুলোতে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বাকি পিঠাগুলোকেও আমি সেমভাবে ভেজে নেব। সবগুলো পিঠা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন বানিয়ে রাখা সেরাটার মধ্যে একে একে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। সেরাটা কিন্তু আমার এখনও অনেকটাই গরম আছে, একেবারে পুরোপুরি ঠান্ডা না। সেরাটা ভেতরে ঢুকতে খুব একটা সময় লাগে না। উল্টে পাল্টে এটাকে এখন আমি ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পরে আবারও পিঠাটাকে উল্টে পাল্টে নিচ্ছি। এখন একটা পিঠা নিয়ে দেখাচ্ছি কত সুন্দরভাবে সেরাটা ভেতরে ঢুকেছে। সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর সার্ভ করার পরে কতটা লোভনীয় দেখাচ্ছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। দেখতে ভালো লাগার জন্য কিছুটা পেস্তা বাদাম কুচি দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। বানিয়ে না খেলে বুঝতে পারবেন না এটা কত মজার। বাসায় একবার হলো বানিয়ে খাবেন। আজকের ঈদ স্পেশাল মিষ্টি আইটেম রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঈদে একবার হলো রেসিপিগুলো ট্রাই করবেন, আশা করি সকলেই পছন্দ করবে। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। কিপ ওয়াচিং নীলুফাস রেসিপি অ্যান্ড ব্লগ। আল্লাহ হাফেজ।